বাড়ি বাড়ি পৌঁছেছে জলের কল, অথচ সেই জলের কল দিয়ে পড়ে না এক বিন্দুও জল। রাস্তায় থাকা স্ট্যান্ড পোস্টগুলির অবস্থাও ঠিক একই রকম। আর সে কারণেই রাস্তার ধারে জলের স্ট্যান্ড পোস্টগুলি এখন হয়ে উঠেছে গরু ছাগল বাঁধার জায়গা। জল বন্ধ, কন্ডাক্টর খালি পয়সা মারার লাইনত থাকে। ওরা যেমন তেমন করে বসায় দিয়ে গেছে, তাই এইরকম কাজ করে দিয়ে চলে গেছে। গোটা এলাকাতেই একই পরিস্থিতি। এই একই পরিস্থিতি। তো এই যে এই ট্যাঙ্কিগুলো কাজগুলো ওইরকম করে করছে। বাসিন্দাদের কথায় প্রধান পঞ্চায়েত আশ্বাস দিলেও এই প্রচণ্ড গরমে গলা ভেজাতে ভরসা ওই কলের আয়রনযুক্ত জল। প্রায় এক দশক থেকে যেভাবে জলকষ্টে ভুগছে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের ছোট ঝিলা ছিট মদনাকুড়ার ৫ শতাধিক পরিবার। রবিবার গ্রামের রাস্তায় গিয়ে দেখা গেল একটু বাদে বাদেই আছে জলের স্ট্যান্ড পোস্ট। তবে জল না আসায় একটি স্ট্যান্ড পোস্টে বাঁধা রয়েছে ছাগল এবং বাড়ি বাড়ি দেওয়া জলের ট্যাপ কলগুলিরও একই অবস্থা। লাগানোর পর থেকেই তা দিয়ে জল পড়তে দেখেনি গ্রামের বাসিন্দারা। তাদের কথায় ভোট এলেই পঞ্চায়েত সদস্য ও প্রধানরা শুধু আশ্বাস দেন, ভোট মিটে গেলেই ন্যূনতম চাহিদা তারা পান না। যদিও বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল চন্দ্র রায় অবশ্য স্বীকার করে নিয়েছেন পানীয় জলের সমস্যার বিষয়টি। বিমলের কথায় বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে 3টি প্রজেক্টের কাজ চলছে। এগুলি হলো বাত্রিগাছ, মদনাকুড়া, শোলমারি। তাদের মধ্যে ছোট ঝিলা ও ছিট মদনাকুড়ার কিছু এলাকায় পাইপলাইনের মধ্যে দিয়ে জল যাচ্ছে না। তবে জেলা শাসকের সঙ্গে রিভিউ মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। তবে ওই এলাকাগুলিতে জল পৌঁছতে হলে আরও একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প বসাতে হবে, তবেই মিটবে সমস্যা। এখন বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে যে সমস্যাটা ছিল পানীয় জল, আমাদের বড় শোলমারিতে 3টে প্রজেক্ট চলছে এই পর্যন্ত। একটা বাত্রিগাছ, একটা মদনাকুড়া আর একটা হচ্ছে শোলমারি। সেক্ষেত্রে প্রায় আমাদের কভার হয়েছে, কিন্তু একটা এলাকা সেটা হচ্ছে ছোটো ঝিলা। ছোটো ঝিলের যে সমস্যাটা আছে সেটা বাত্রিগাছের যে জল প্রজেক্টটা আছে সেখান থেকে পাইপ লাইনে জল যাচ্ছে না। এটা নিয়ে আমাদের ডিএম সাহেবের সঙ্গে রিভিউ মিটিংয়ে আমরা এটা তুলে ধরেছি। বহুবার আমরা সে কুচবিহার ডিস্ট্রিক্ট অফিসে গিয়েছিলাম। এখানে ওই এলাকাটায় জল পৌঁছতে গেলে আমাদের একটা থার্ড পাম্পের প্রয়োজন আছে। ইতিমধ্যেই আমরা সিটিটি সব করেছি এবং আলোচনা কমপ্লিট। আশা করি ওই এলাকাটা মানে থার্ড পাম্প হলে আমাদের ওই এলাকাটা জল আমরা শান্তিপূর্ণভাবে পাবো আর আমরা জনগণও জল পাবে। যদিও প্রধানের আশ্বাসে মন ভিজলেও গলা ভেজানোর উপায় অধরাই। ছিট মদনাকুড়ার বাসিন্দা রবিউল করিমের কথায় একাধিকবার গ্রামের স্থানীয় যুবকেরা মিলে দিনহাটা 1 নম্বর ব্লক বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করেছে। মিলেছে প্রশাসনিক আশ্বাস, কিন্তু তারপরেও জলের কলগুলিতে জলের দেখা পাওয়া যায়নি। 5 বছর থেকে পড়ে রয়েছে কল। ওই রকমই পড়ে রয়েছে, জল নাই কিছু। তো পঞ্চায়েত প্রধানকে এই বিষয়ে বলেননি? বলছি, মানে আমরা আবার ইসে ভিডিও বিষয়টা আমরা ডিভিশন দিয়েছি অলরেডি, লিখিতভাবে জানাইছি, কোনো কেয়ার নিচ্ছে না এখন। এটা তো মানে সাবেক ছিটমহল এলাকা। ছিটমহল এলাকা, মানে এই সাইডটা ছিটমহল এলাকা, এই সাইডটা আবার ইন্ডিয়ার ভাগ আছে। বাত্রিগাছ ফ্ল্যাগম্যান বলে একদিকে, আর একদিকে বলে ছিটমহল এলাকা। কি বলছে পঞ্চায়েত প্রধানরা, কি বলছে? ওরা তো আশ্বাস দিছে যে বলবে যে হবে হবে, হচ্ছে না, অনেকদিন ধরে পড়ে আছে। এই মোটামুটি মাস 2 আগেই আমরা অনেকজন মিলে, গ্রামবাসী মিলে অনেকজনে গিয়েছিলাম ভিডিও বিষয়ে, লিখিতভাবে জানাইছিলাম। অপর বাসিন্দা মর্জিনা বিবির কথায় কত আর জল টেনে টেনে আনবো, তাই অগত্যা কলের আয়রনযুক্ত জল খেয়েই কাটাতে হচ্ছে দিন। তবে বাড়িতে অতিথি এলে জল টেনে আনতে হয়, তাই দ্রুত কলগুলিতে পরিশ্রুত পানীয় জল আসুক, সেটাই চাই প্রশাসনের কাছে। দিনহাটা 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রের কথায় পিএইচকে বিষয়টি জানিয়েছি। তারা জানিয়েছে এখনও কাজ পুরোপুরি শেষ না হওয়ায় কিছু জায়গায় জল যাচ্ছে না, তবে কাজ শেষ হয়ে গেলে আর সমস্যা থাকবে না। পাই না আমরা কতদিন, মানে কিছুদিন আগে ছিল 2-4টে কলে, আর বাদ বাকিতে কোনো কল নাই। সবারই বাড়ি বাড়ি ট্যাপ দিয়েছিল, ওই ট্যাপ এলাম ওই রকমই আছে, জল নেই। জল নেই। তো সেক্ষেত্রে তো নোংরা জল খেতে হচ্ছে। খাওয়া নাকছি তো আয়রন পানি, কল তাও ওই রকমই খাওয়া নাকছি। এখন কত দূর থেকে উবিয়েন কতদিন মনে কর সব সময় পানি নাগে, খাওয়ার পানি অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো আসছে কত। ওই পানি সাগাই সদর আসলে খায় না, বা
দূর থেকেই এনে খোয়ানো ছিল। গোটা এলাকায় একই পরিস্থিতি। একই পরিস্থিতি। প্রধান পঞ্চায়েত কি বলে? প্রধান পঞ্চায়েত এখন আমরা তো আর যাই না, মনে করো আমার ছেলের ঘর যায় যে কয়, শোনেন না কি বলে? ওই যে কইতে কলে আসবে আসেনি। কি নাম আপনার? আমার নাম মর্জিনী বিবি।